যে তেলগুলো বানাতে গেলে সেই তেলের বীজগুলোকে রৌদ্রে শুকোতে হয় বা মেশিনে শুকোতে হয়, সেই বীজ, সেই ফুল, সেই ভেতরের পাল্প, এগুলো সব কিছু ট্রাইগ্লিসারাইডের আধার। যদি সর্ষের তেল বানাতে গেলে যদি সর্ষের বীজকে রোদে শুকোতে হয়, তাহলে অবশ্যই ট্রাইগ্লিসারাইডের আধার। যদি নারকোল থেকে তেল বার করতে গেলে নারকোলের শ্বাসকে রোদে শুকোতে হয়, অবশ্যই ট্রাইগ্লিসারাইডের আধার। যদি সূর্যমুখীর ফুলকে রোদ্রে শুকিয়ে তার থেকে তেল বার করতে হয়, তাহলে অবশ্যই সেটা ট্রাইগ্লিসারাইডের আধার। একটাই কথা মনে রাখুন, আজকে আমি বলছি, দেখবেন 5 বছর আগে যেভাবে হার্টের অসুখ বাড়ছে, 5 বছর বাদে কিন্তু কোনো ডাক্তারবাবুরা ডায়েট চার্ট দেবেন না। একটাই কথা বলবেন, জিরো অয়েল কুকিং করুন, জিরো অয়েল কুকিং, যদি হার্টকে ভালো রাখতে চান। আগামী দিনে এটা আসছে, দেখবেন অলরেডি মার্কেটে এসে গেছে বেকিংয়ের ইনস্ট্রুমেন্ট, এয়ার ফ্রায়ার। এয়ার ফ্রায়ার। এরপর খালি ওগুলোই বিক্রি হবে। কি পান বলুন তো, তেল থেকে কি আসে? লুচি করে দিচ্ছেন, পরোটা করে দিচ্ছেন, কেন? একটা বাচ্চাকে কেন এগুলোর প্রতি অ্যাফিনিটি নিয়ে আসছেন? আপনি জানেন, আপনি লুচি ভাজছেন যে তেলটাতে, প্রথমবার লুচি ভেজে তুলে নিলেন, পরের বার যখন আবার লুচি ভাজছেন সেই তেলটা কিন্তু বিষ।